সকালে ঘুম থেকে উঠেই প্রথম আমি যেটা করি আমার এই শরবতটা বানিয়ে নিই। এটা আমি প্রতিদিন খেলে খুবই ভালো, কিন্তু প্রতিদিন খেতে পারি না, অনেক সময় দেখা যায় দেরি হয়ে যায়, যার কারণে বানানো হয় না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই শরবতটা খেলে হয় কি পেটের চর্বিটা কেটে যায়। তো আমি প্রথমে গরম পানির মধ্যে এই লেবুর শরবতের জন্য লেবুর রসগুলো নিয়ে নিচ্ছি, 2 কোষ নিয়েছি। তারপর আমি 1 চা চামচ মধু দিয়ে দিব, ব্যাস এতটুকুই। এই 2টা উপকরণ দিয়ে এই শরবতটা বানাতে হয়, আর এটা খুবই উপকার। প্রতিদিন যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার যে পেটের চর্বিটা আছে সেটা কেটে যাবে। নিয়মিত খেতে হবে, আমার তো নিয়মিত খাওয়া হয় না, তাই একটু সমস্যা। আর আর এই শরবতটা কিন্তু সকালে খালি পেটেই খেতে হয়। অন্যদিকে আমি রান্না করব, তো রান্না করার জন্য আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি, যেহেতু রান্না করব ডিম দিয়ে আলুর তরকারি। আর এখন ডিমটাকে আমি একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও যদি চান যে আপনাদের পেটের চর্বি জমেছে, তো ওইটার জন্য কিন্তু আপনারা ওই লেবুর শরবতটা খেতে পারেন। সকালে গরম পানি করে ওটার মধ্যে লেবুর রস দিয়ে দিবেন আর মধু দিয়ে দিবেন, এতটুকুই, আর কিছুই দিতে হবে না। তারপর এটা প্রতিদিন যদি খালি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু চর্বি কাটে। আমি কয়েকদিন রেগুলার খেয়েছিলাম, তখন কিন্তু বেশ ভালোই একটু ফল পেয়েছিলাম, কিন্তু এখন আবার মাঝখানে খাওয়া হচ্ছে না, যেহেতু আমি বাইরের খাবার খাই, আমার কিন্তু অনেক পরিমাণ চর্বি জমে যায়, তো যার কারণে আমার এই শরবতটা খেতে হয়। তারপর অন্যদিকে আমার ডিমগুলো কিন্তু ছিলে নিয়েছি, এখন আমি ডিমটাকে ভেজে নিব। তো আমি কিন্তু একবার একভাবেই ডিম ভাজি, তো দেখা যায় যে মশলা দিয়ে অনেক সময় ডিমটাকে মেখে তারপর ভাজি। আবার এখন করলাম কি, শুধু তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ, এই 2টা দিয়ে দিয়েছি, তারপর ডিমগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। প্রায় সময় হয় কি, যখন দেখি যে খুব তাড়াতাড়ি কিছু একটা রান্না করতে হবে, তখন ভাবি যে এই ডিম দিয়ে আলুটা তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায়, তো এই তরকারিটা আমি রান্না করে নেই। আর বেশ মজাও হয়, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আলু দিয়ে ডিম রান্না হালকা একটু ঝোলও রেখে দেই, তো ওইটাতে কিন্তু বেশ ভালোই মজা লাগে খেতে। তারপর আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা, ওই তেলটা গরম হয়েছে সেটার মধ্যে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ, সব মশলা একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আমার মতো এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ডিমের তরকারি কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আমি এই আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটাকেও ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর ঝোলের পানি দিয়ে দিব, আর আমার রান্না কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। তারপরেই তো আমি এখন তরকারিটাতে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, আর এখন এটা রান্না করে নিব। আর একটু লবণ কম হয়েছিল, তো আমি আবার আর একটু লবণ দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু আস্তে আস্তে রান্না হয়ে যাচ্ছে। তো অন্যদিকে আবার আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, দেখলাম যে আমাদের লাইনের গ্যাস এখন টুকটাক একটু ভালোই আছে, রান্না করা যায় খুব সুন্দর করে, এখন আর তেমন একটা লাইনের গ্যাস যায় না। তো এই তো আমার এখন তরকারিটাও হয়ে গিয়েছে, আমি ডিমগুলো দিয়ে দিব এটার মধ্যে। তারপরেই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি ডিমগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।